গোপুসোনা কাল জন্মাষ্টমীর আগের দিন কত তাড়াতাড়ি উঠলাম, তাও 10:30 11টা বেজে গেল তোমার ভোগ লাগে। দর্শন করি, রাধে রাধে। কে 1 বছর করতে নেই বলে কি তোমাকে সাজাবো না? গোপালের জামা আনতে যাবো। এখানে আসছি বাবা, দাদা যাবে বললো, যাক, দাদার সময় নেই, তাও দাদা যাচ্ছে সাথে। রুমালও নেওয়া হলো না। সেখানে আমাদের একবার গাজর বিনস কিনে নেবো। হ্যাঁ, সব কিছু কি আর ব্লিঙ্কিটে পাওয়া যায়? হ্যাঁ, গলি দিয়ে ঢুকে যাবো, দিয়ে একটু গাজর বিনস। চিরাচরিত আমরা যাচ্ছি বৈদিক ভান্ডার, এখানে তালা খুঁজতে এসেছিল, ওরা তাকে খেয়েছে না, দেখলে মনে হলো না তো তালাটা নেই। আমি আবার ওদের ভাই ভাইয়ে ভাগ হয়ে যাওয়ার দোকানটায় বললাম আপনার কাছে তালা আছে কিনা বলেনি, আমাদের বলেছে খানার উল্টো দিকে, বুঝলি? হাসলো, কি বলবে আর। চলো, কাল জন্মাষ্টমী, আমার চিরাচরিত বৈদিক ভান্ডারে ঢুকছি। আজকে বৈদিক ভান্ডারের এই অবস্থা, আমি জানি না আমি কী পাবো। চলো, কাঠের বাসন নেই, না নেই বলে তো নেই, বল, খুঁজতেই থাকলে হবে। এই যে মুকুট নেওয়া হচ্ছে, জামা দুটো নিয়ে নিলাম, একটা মেহেন্দি গ্রিন দিলাম, মুকুট নিলাম। এইগুলো এত সরাও না, গরম বাজম দিচ্ছি তো, 2-3 সরাও। একটা ভিডিও দিল না, বাসি কাঠের নিলে ভালো, একটা মুক্তোর মালা, আর ওই ময়ূর পেখম। ময়ূর পেখমের ওপর ওইটা যেমন পেলাম না, তাহলে শুধুই একটা ময়ূর পেখম দিয়ে দাও। ফুল ফ্রেগ্রেন্সের কখনো ধূপ নিয়ে নিই, সেটাও নিয়ে নিলাম আজকে। এই যে বৌদি আনছে স্যান্ডেলে, ওই সামলাতে না পারে। ক্যামেরা করার আজকে খুব অবস্থা খারাপ। ক্যামেরা আমাদের হলো, চললাম, ঘামে নেই। বাইরের দিকটা আসুন, আপনার তো হয়ে গেছে এটা তোড়াতে। চলো, ছেলেরা আমার গোপালের এবছর ছোটো করে, তাই কেনাকাটা হয়ে গেল। আমি এলাম কিনা, তাই তো? ঘরের সামনে এসে হারিয়ে যাবো। 12:30 লাগলো আসতে। ছেলে টাইম দিয়েছিল 12টা, তার মধ্যে একটু গাজর বিনস নেওয়ার কথা ছিল, বললো না। থাক, খোলা থাক, ওর দিয়ে দিও না, যেন আমরা ঢুকছি আবার মাথা কাজ করে না তো তোমার। রেখে দে ওখানে। বাবা, ঠিক টাইমলি করিয়েছে, 1 ঘন্টা। এরপর এসে টিফিনটা যেহেতু করেই রেখে গেছে, মানে খেয়ে গেছিলাম, কাজের রান্নার হেল্পিং হ্যান্ড তো এসেছিলো, তো বানিয়ে খেতে হয়নি, মুখের কাছেই খাওয়াটা পেয়েছিলাম গোপাল সেবার পর। তারপরে গেছিলাম মার্কেট থেকে, এসেই সময় নষ্ট করি না, কারণ যে কোনো পুজো টুজো জোগাড়, সাজানো বিশেষত সবই তো আমাকেই করতে হয়। তো আমি ভাবলাম এবছর আমার শাশুড়ি মারা যায়, অসুস্থ হলেও গোপাল সেবা, গোপাল ছোটো করে হলেও তো আমার হবে, মানে করবো পুরো ইচ্ছাটা। তো আমার যেগুলো মন চায় সেগুলো বছরকার একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। তো প্রতি 2 বছর যে সেরকম করে সাজাবো না, মোটামুটি একটা যা করার সেটা করেই রাখছি। Left uncovered, I'm thinking about 4-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over. I never expect to forget about it. Watch as the breeze burns golden smoke that you've stolen. Feels like it's my fortune that you
দেখছিলাম হচ্ছে ময়ূর পেখম সমেত এইরকম এখন এই মুহূর্তে পাওয়া গেল না, অন্য দোকানে খুঁজিনি আর কি, বৈদিক ভাণ্ডারই বেশি যাই এই আর কি। তো যা পেয়েছি এটা গোপালই হয়তো চেয়েছে, আর যা ভিড় ছিল বাবা, আবার ছেলেকে নিয়ে গেলে তো যা বিরক্ত। কৃষ্ণ কৃষ্ণ বল হরি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ হরে কৃষ্ণ গোপুসোনার জন্মাষ্টমীর আগের দিনে রোববার যেহেতু খিচুড়ি পাঁপড় ভাজা দিতে দিতে 2:30 বাজলো। আমার গোপু খেয়ে নিই। রাধে রাধে। আমার গোপুসোনার ড্রেস কিনতে গেছিলাম, এই যে বৈদিক ভাণ্ডারেই আমার সব কেনা হয়, ধূপ ফুপ আর পেখম এগুলো তো থাকে, তাও নতুন কিনতে হয় কিছু, নতুন নতুন 2টো ড্রেস, মুকুট, কালকে সেগুলো পরাবো, একেবারে দেখাবো। এই যে ওর ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছি সব। এই একটা মালা কিনলাম, চুল তো নষ্ট হয়ে যায় প্রায়। এই একটা সুন্দর মুকুট কিনলাম, একটা বাঁশি, কাঠের বাঁশি নিতে হয় নাকি সেটাও রাখলাম। একটা পুরনো ফ্ল্যাটে ছিল, তখন আমার গোপাল ঘরে আসেনি, এমনিই ছিল। আগের বছরের মতো তো আর 56 ভোগ নিজে হাতে করতে পারবো না, আর এমনিও বড় করে পুজো পুরোহিত আসতে নেই, অসুস্থ চলছে। চলো বাবা নিচে নামে, বাবা খেতে, দিদা খাবার বাড়তে গেছে। এবার ডাইরেক্ট চলে এলাম দুপুরবেলার খাওয়া দাওয়া। এখনও ভিডিও অনেকদিন 3-4 দিন গ্যাপ গেছিলো, তো অভ্যেসটা চলে গেছে। তো চলে এলাম সন্ধ্যের পর্বে। আগের দিন থেকেই গোপালকে আর আনছি না, জন্মাষ্টমীর দিন আনবো না বেডরুমে, বিশেষ বিশেষ দিনে আনি না যেরকম আর কি। তো সন্ধ্যেবেলার পর্ব এবারে চলছে। গোপুসোনা 1টা বাজে, আমার গোপুসোনার সন্ধ্যেবেলার ভোগ দর্শন, সন্ধ্যেবেলার গোপু দর্শন করিয়ে দিই। রাধে রাধে। তো আজকে সন্ধ্যের পর্ব দিয়ে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।